আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মুহাম্মদ ইবনে সিমাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কুফা নগরে আমার একজন প্রতিবেশী ছিল। তার একটি ছেলে দিনের বেলায় সব সময় রোজা রাখত এবং রাত ভোর নামাজ পড়ত। ছেলেটি শুকিয়ে এমন কাঠ হয়ে গিয়েছিল যে শরীরে হাড্ডি আর চামড়াটুকুই বাকি ছিল। তার পিতা একদিন আমাকে ছেলেটিকে বুঝাইতে বললেন। আমি একদিন আমার বাড়ির দরজায় বসেছিলাম। সে আমার সামনে দিয়ে যেতে লাগলো। আমি তাকে ডাকলাম। সে আসলো এবং সালাম দিয়ে আমার নিকট বসলো। আমি আমার কথা আরম্ভ করতেই সে বলতে লাগলো, চাচা, আপনি হয়তো আমাকে পরিশ্রম কম করবার পরামর্শ দিবেন। চাচা যান, আমি এই মহল্লার কয়েকজন ছেলের সাথে এই সিদ্ধান্ত করেছিলাম যে দেখা যাক আমাদের মধ্যে কে বেশি ইবাদত করতে পারে। তারা চেষ্টা ও মেহনত করেছে এবং তাদেরকে আল্লাহ তাআলার দরবারে ডেকে নেওয়া হয়েছে। যখন তাদের ডাক আসলো, তারা অতি আনন্দের সাথে চলে গেল। তাদের মধ্যে আমি ব্যতীত আর কেউ বাকি নেই। আমার আমল প্রতিদিন 2 বার তাদের সামনে প্রকাশ হয়ে থাকবে। কাজেই তাতে কম হলে তারা কি মনে করবে? চাচা যান, ওই সকল যুবকরা বড় সাধনা করেছে। এই বলে সে তাদের মেহনত মুজাহাদার বিবরণ দিতে লাগলো। মুহাম্মদ ইবনে সিমাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তার বিবরণ শুনে আমরা হতভম্ব হয়ে গেলাম। এত আমল, এত মুজাহাদা, আল্লাহ ও তার রাসূলের প্রতি এত মহব্বত। সে তার বিবরণ শোনানোর পর উঠে চলে গেল। তৃতীয় দিন আমরা শুনতে পেলাম যে এই ছেলেটিও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তার উপর অফুরন্ত রহমত নাজিল করুন। বর্তমান যুগে যুবকদের অবস্থা না বললেই চলে। মুসলিম সমাজের অধঃপতনের জন্য একমাত্র দায়ী হলো যুব সম্প্রদায়ের গাফলতি। হে যুব সম্প্রদায়, আর নয়, ফিরে এসো মুক্ত বাতাসে, ফিরে এসো ইসলামে, ফিরে এসো শান্তির পথে, আলোর পথে, জান্নাতের পথে। মৃত্যুর পর যাতে তুমি শান্তিতে থাকতে পারো, সেই পথে ফিরে এসো এবার। কবরে, হাসরে, জান্নাতে নামাজ হবে না, নামাজ আছে এই পৃথিবীতে। হে যুবক, ফিরে এসো নামাজের দিকে। ইসলামের বাণী শেয়ার করে ছড়িয়ে দিন ঘরে ঘরে। লাইক করুন, কমেন্টস করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।